আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা ধনু রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। এই ধনু রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন। ধনু রাশির মানুষের মধ্যে জ্ঞান পিপাসু দেখতে পাওয়া যায়। ধনু রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় যে অপরকে সাহায্য করার প্রবণতা, যে কোনো সমস্যায় যে কোনো বিপদে কেউ যদি পড়ে যায় তাকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করার জন্য, সবার সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে, সবাইকে উপদেশ দেওয়া, সৎ উপদেশ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া প্রবণতা দেখতে পাওয়া যায় ধনুরাশি মানুষের মধ্যে। আজকে এই ধনুরাশি মানুষের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে এটি মূল আলোচ্য বিষয়। তাই ধনুরাশি মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমি প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্ম পূজা করছেন তাহলে মোবাইল মতো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ধনু রাশির যে অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, সেই বৃহস্পতি গ্রহ আমাদের চতুর্থ ভাবের অধিপতিও বটে। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টমতম ভাবে। অষ্টম ভাব থেকে আমাদের পরিবর্তন বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাব থেকে দুর্ঘটনা, রোগ, শত্রু এগুলো বিচার করা হয়ে থাকে। আমাদের মৃত্যু অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। সেই অষ্টম ভাবের সুতুঙ্গী হয়ে অবস্থানের জন্য এই সময় আপনার জীবনে আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এটা কর্মজীবন হতে পারে, আপনার পারিবারিক জীবন হতে পারে, আপনার বন্ধু বান্ধব সার্কেল থেকে হতে পারে, বা আপনার কোনো আত্মীয় স্বজনের দেখতে পাওয়া যাবে। বিশেষ করে কর্ম, পরিবার এগুলো থেকে বেশি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আমার জীবনে চলার ক্ষেত্রে এই সময় হঠাৎ কোনো পরিবর্তন হওয়া, হঠাৎ কোনো কিছু আর্থিক গেন হওয়া, এটাও নির্দেশ করে থাকে। কারণ অষ্টম ভাব থেকে আমাদের আর্থিক গেনও নির্দেশ করে থাকে। আচমকা অর্থপ্রাপ্তি, আচমকা পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি এগুলো নির্দেশ করে থাকে। তবে অষ্টম ভাব আমাদেরকে কি করে, কোনো কিছু জিনিস ছাড়লে তবেই তো আমরা পাই অষ্টম ভাব থেকে। এই অষ্টম ভাবে বৃহস্পতি গ্রহ থাকাটা একদিকে আপনাদের কোনো কিছু জিনিসের বিয়োগের ফলে প্রাপ্তিকে নির্দেশ করছে। মনে করুন, কথা ধরে নিচ্ছি আমি, যে আপনি মনে করেন পৈতৃক সম্পত্তি পাবেন, আপনার বাবা থাকাকালীন পাচ্ছেন না, বাবা মারা যাওয়ার পরেই তো পাচ্ছেন সম্পত্তিটা, বা দাদু মারা গেলেন, দাদু আপনার নামে লিখে গেছিল, উইল করে গেছিল, দাদুর মৃত্যুর পরে আপনার নামে টাকাটা হয়ে গেল। এলআইসি বিমা, এই বিমা সংক্রান্ত জিনিসপত্র এগুলোও সেই অষ্টম ভাব থেকে বিচার করে থাকে। যে বিমা থেকে টাকা পেলেন, আপনি পেলেন, বা আপনার পরিবারের সদস্যরা পেল, এই যে প্রাপ্তিটা এই অষ্টম ভাব থেকে বিচার করে থাকে। ওই অষ্টম ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় আকস্মিক কোনো কিছু প্রাপ্তি হওয়া, এলআইসি বিমা থেকে হতে পারে, বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে, লটারি থেকে টাকাও এই অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এই অষ্টম ভাবে প্রাপ্তি আপনাকে দিতে পারে এই গ্রহটি। সেই সঙ্গে যৌথপতি হওয়ার জন্য এই সময় গৃহকেন্দ্রিক একটা সমস্যা বা ঘরে একটা পরিবারের সদস্যদের একটা মনোমালিন্যও চলছে এই সময় ধনুরাশি মানুষদের। সেই সঙ্গে পরিবারে দেখতে গেলে এই সময় গৃহ পরিবর্তন, যারা বাড়ি ভাড়া নিয়ে আছেন তাদের কথা আলাদা ব্যাপার, তারা একসাথ থেকে অনুষ্ঠানে তো পরিবর্তন হয়ে গেলেন। এই সময়টা কিন্তু যারা ঘরে আছেন গৃহ পরিবর্তন হওয়া, অর্থাৎ কর্মসূত্রে পরিবর্তন হতে পারে। ঘর ছেড়ে অন্য জায়গায় কাজসূত্রে আপনি গেলেন, বা হয়তো এমনও হতে পারে যেহেতু আপনার জায়গাটাকে আপনি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেলেন। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এই মাসে, কারণ এই বছরটাও কিন্তু এই সুযোগটা রয়েছে। এই মাসে যদি না ঘটনাটা ঘটে, এই বছরের মধ্যে ঘটনাটা একটু ঘটবে। এবারে এই অষ্টমভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য মাঝে মাঝে চোট আঘাত লাগা, মাঝে মাঝে হওয়া কাজ আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, এটাও কিন্তু ঘটবে। আবার অষ্টমভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার নিয়ে সমস্যাও কিন্তু আপনাকে ফেস করতেই হবে। যদি আপনার ধনুলগ্ন রাশি হয়ে থাকে তাহলে এটা আপনাকে ফেস করতে হচ্ছে। দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন চতুর্থভাবে। এই জন্য আমাদের গৃহকেন্দ্রিক একটা সমস্যা বা ঘরের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে একটা সমস্যা ফেস করছেন। সেই সঙ্গে চতুর্থভাবে শনি গ্রহের অবস্থান, একটা শনির একটা ঢাইয়া চলছে ধনুরাশি মানুষদের বর্তমান সময়। যদিও শনি গ্রহটা বক্রি হয়ে গেছে গত 27শে জুলাই থেকে, তাই একটু হলেও কম ফলটা পাবেন, খারাপ ফলটা বা নেগেটিভ ফলটা শনির, তবুও কিছুটা হলেও তো পাবেন। সেই হচ্ছে পরিবারে আপনি দেখবেন মা অসুস্থ হচ্ছে, বারে মাকে নিয়ে হাত পা দৌড়াতে হচ্ছে, বা মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়া, বা মা আপনাকে ভুল বুঝছে, এমন সিচুয়েশনও কিন্তু ফেস করতে হবে ধনু লগ্নের বা রাশির মানুষদের বর্তমান সময়। এই সময় দেখবেন আপনাদের 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান,
কিনতে পারেন, তবে চলাচল করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এখান থেকে দুর্ঘটনা হওয়া, চোর ডাকাত লাগারও ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। থার্ড হাউসে অবস্থান করছে রাহুর মধ্যে একটি গ্রহ, থার্ড হাউসে রাহু থাকা অত্যন্ত শুভ। এর ফলে আমাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম বাড়াবে, কমিউনিকেশন স্কিলকে বাড়াবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, এক স্থান থেকে অনুষ্ঠানে শিফট হয়ে কোনো কিছু কাজকর্ম করতে হয়, যারা কমিউনিকেট করে চলে, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন, যারা ভিডিও রেকর্ডিং করেন, যারা ইলেকট্রনিক্স দ্রব্যাদির কোনো কাজকর্ম করেন, যারা এই হচ্ছে ইউটিউবারের কাজকর্ম করছেন, যারা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব ইউটিউবে কাজকর্ম যারা করেন, এই সময় তাদের ফ্রেন্ড সার্কেলটা বাড়বে বা তাদের এই কাজে গ্রোথ দেখতে পাওয়া যায় বেশি পরিমাণে। এছাড়া যারা মডেলিং করেন, সিনেমা করেন বা গ্ল্যামার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় কিন্তু আপনারা দেখবেন যারা ঘড়ি কেনাবেচা করেন বা ঘড়ি ব্যবসা রয়েছে বা টিভি, ফ্রিজ, এই সব কোন ইলেকট্রনিক দ্রব্যাদির কোনো ব্যবসা যারা করেন, তারা কিন্তু ব্যবসায় উন্নতি বা তাদের সাকসেসফুল প্রচুর দেখতে পাওয়া যাবে এই সময় ধনু লগ্ন রাশির মানুষদের। তবে শনির একটা ছায়া চলছে, এই ছায়া চলার জন্য মাঝে মাঝে অনেক কিছু কাজ আটকে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, শরীরেও মাঝে মাঝে অসুস্থতা দেখা দিচ্ছে, ঠান্ডা লাগা, কোমরে যন্ত্রণা, হাঁটু ব্যথা না, এগুলোও কিন্তু ফেস করছেন বর্তমান ধনু রাশির মানুষেরা। তবে এগুলো একটু ফেস করতেই হবে। তার মধ্যে থেকে উপায় আছে কি, আজ আমরা দক্ষিণাকালী মন্ত্র জপ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, দেখবেন অনেকটা বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন। পঞ্চমপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে। এর ফলে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে একটা ঝুটঝামেলা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, চলতি প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি, যারা প্রেম করছেন তাদের প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি। আবার কিন্তু অনেকের সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো, সম্বন্ধ আবার দেখাশোনা করে বিবাহ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তবে একটা কথা মনে রাখবেন, পঞ্চমপতি ষষ্ঠভাবে যাচ্ছে মানে এই সময় দেখবেন পড়াশোনা অমনোযোগী ভাব, পড়াশোনা করতে ভালো লাগছে না বা পড়াশোনা একটুখানি পড়ে মনে হচ্ছে অনেক পড়া হয়ে গেছে, এই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। তো ষষ্ঠভাবে এই মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে রোগ, ঋণ, রিপু জ্বালা থেকে আপনাকে বাঁচাবে, শত্রু নাশ করবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যারা ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন বা ঘাম ঝরিয়ে যারা পরিশ্রম করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল বলা যাচ্ছে বা ভালো বলা যাচ্ছে। ঠিক আছে, ষষ্ঠপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব, তিনি অবস্থান করছেন দশমভাবে নিচস্থ হয়ে। এর ফলে কিন্তু যতখানি আপনি সাকসেস চাইছেন সেই সাকসেস পাচ্ছেন, অত কর্ম করছেন ঠিকই, কর্ম অনুযায়ী যে আপনি ফলাফলটা চাইছেন যে এইটা আমার বেনিফিট হওয়া উচিত, সেই জায়গায় আপনি কিন্তু বাধা পেলেন বা সেই জায়গায় আপনার প্রাপ্তিতে একটা সমস্যা, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। তাই পরিশ্রম আপনাকে এই সময় বেশি পরিমাণে করতে হবে, লেগে থাকতে হবে কর্মক্ষেত্রে, তবেই আপনি একটা সাকসেস এনে দেবে। সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজের লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য বা কলিগটা আপনাকে বা সহকর্মী আপনাকে ভুল বুঝছে, এমনটাও কিন্তু সিচুয়েশন ফেস করতে হবে লগ্নের মানুষদের। ঠিক আছে, এবারে আছে সপ্তমপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি সপ্তমভাবে অবস্থান করছেন, এটি অত্যন্ত শুভ। এর ফলে কী হবে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। যারা বিবাহিত রয়েছেন বা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর বা ভালো হবে। যদি এর এক কোনো সমস্যা থেকে থাকে, সমস্যাগুলো এই সময় মিটমাট হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর সুন্দর হবে। এমনকি ব্যবসা যারা করছেন, ব্যবসায় উন্নতি হবে। বই খাতার ব্যবসা করেন, যারা হচ্ছে স্কুলে পড়ান, টিউশনি পড়ান, যারা ব্যাংকে চাকরি করেন, যারা হচ্ছে হিসাব নিকাশমূলক কোনো কাজকর্ম করেন, তারা কিন্তু সাকসেস পাচ্ছেন বা সাফল্যকে নির্দেশ করছে এই মাসে। তবে যে ব্যবসায় করুন না, যে ব্যবসায় উন্নতি বা ব্যবসায় ভালো হবে বলে পাবলিক ডিলিংসও করতে পারবেন, এই ব্যবসায় আর্থিক উন্নতিও এই সময় দেখতে পাচ্ছি বা ব্যবসায় আপনার পরিচিতি বা সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে নামযশ বাড়া, বস আপনাকে হেল্প করতে পারে। কর্ম যদি চাকরি করে, চাকরির সঙ্গে সঙ্গে আপনার অন্য কোনো কর্মের সোর্সও আপনি এই সময় পেতে পারেন, এটা কিন্তু পজিটিভ বা ভালো দিক বলা যাচ্ছে। অষ্টম ভাবে কিন্তু এই রাশির অধিপতি অবস্থানটা মাঝে মাঝে কিন্তু আপনাকে সমস্যাও ডেকে আনবে, আমি পূর্বেই জানিয়েছি। তবে সেখান থেকে বাঁচার উপায় একটাই, বিষ্ণু সহস্রনাম জপ করবেন আর দক্ষিণাকালী জপ করলে শনি থেকেও আপনাকে অনেকটা বাঁচাবে, বা কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন, দেখবেন অনেক বিপদ থেকে বেঁচে যাবেন।
নবম ভাবের অধিপতি রবিদেব তিনি অষ্টমভাবে অবস্থান করছেন, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। কতদিন অবধি না, 16ই আগস্ট। 16ই আগস্টের পর থেকে নবমপতি নবমে অবস্থান করবেন। তারপর থেকে অনেক কিছু কাজ আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে, বাধাপ্রাপ্ত কাজগুলো উদ্ধার হবে। কবে থেকে না, 16ই আগস্টের পর থেকে। 16ই আগস্টের আগের সময়টা কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু কাজ আটকে যাবে বা পেন্ডিং হয়ে পড়ে থাকবে, বাধাপ্রাপ্ত হবে অনেক কিছু কাজে, সম্মানহানি হওয়া, গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হওয়া, পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হওয়া বা বাবার সঙ্গে মনোমালিন্য হওয়া, এগুলো কিন্তু ফেস করতে হবে 16ই আগস্টের আগের সময়টা। 16ই আগস্টের পর থেকে বাবার সঙ্গে সম্পর্ক একটু মধুর হবে বা বাবার কাছ থেকে হেল্প পেতে পারেন। তবে আপনার বাবার কিন্তু শরীরে অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমভাবে অবস্থান করছে কেতুর মধ্যেই গ্রহ, তাই এই সময় ভাগ্যের বিড়ম্বনা হওয়া, আটকে যাওয়া কোনো কাজ, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে ঈশ্বরের প্রতি ভক্তিতা রাখলে, ধর্মীয় কর্মের রুচি বৃদ্ধি করালে, ঠাকুরের নামগান জপ করলে, তাহলে কিন্তু অনেক বিপদ থেকে আপনারা বেঁচে যাবে বা আপনাকে অনেক বিপদ আপনার প্রাণের পাশ থেকে বেরিয়ে যাবে। তবে আমি একটা কথা আমি সর্বদাই বলে থাকি, আজও বলছি, আগামী দিনেও একই কথা বলবো। জন্মোৎসব বা ন্যাটাল চার্ট যেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যাগুলো যাচ্ছেন, কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা টিভি দৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা জন্মছক বা টিভি দৃষ্টি বিশ্লেষণ করা হবে। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে সার্থক করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।